চীন ও মালয়েশিয়া সফর পরবর্তী সংসদ অধিবেশন। এই সফরের সাফল্যের উপর আলোকপাত গুরুত্ব পায় চলমান বাজেট অধিবেশনে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জনগণের কল্যাণের জন্য কাজ করছেন। দিনের শুরুতে সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এই সফরের মাধ্যমে দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন সমস্যা সমাধানের ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানান তিনি। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন। শুধু নয়, তারা এটাকে আরও বাড়াবেন, সম্প্রসারিত করবেন। আমাদের যে সমস্যাগুলো রয়েছে বিভিন্নভাবে, সেই সব সমস্যাগুলোর সঙ্গে তারা সমস্যার সমাধানের চেষ্টা করবেন। এমনকি রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন। ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, চীন সফরের মাধ্যমে একটি মানদণ্ড স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চীনের সাথে অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য ঘাটতি কাটাতে আলোচনা হয়েছে। এছাড়া যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর এই ভিজিট সেটা প্রমাণ করেছেন। আমাদের অন্য দেশের সাথে সম্পর্কের যে বেঞ্চমার্ক, উনি সেটা আবার কনফার্ম করেছেন, যেটা বিএনপির রাজনীতিতে সবসময় ছিল। আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। এদিন ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সত্যিকার স্বাধীন পররাষ্ট্রনীতির বাস্তবায়ন জরুরি। বিদেশের সাথে মৌলিক চুক্তিগুলো সংসদে প্রকাশ করার দাবিও জানান তিনি। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে। আমি আশা করি তিনি সেই সতর্কতা অবলম্বন করেছেন। এদিকে প্রধানমন্ত্রী বলেন, চীন ও মালয়েশিয়া সফরের যে অর্জন তা দেশের জনগণের। দেশের মানুষের স্বার্থ রক্ষা করে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান সরকার প্রধান। আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, এখানে আমাদের কারোরই কোনো ব্যক্তিগত কোনো বিষয় নেই। এটি যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, দেশের স্বার্থে একযোগে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন সরকারি ও বিরোধী দলের নেতারা। সকল সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় নেতা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।